সকালবেলা অ্যালার্মের শব্দে যখন তোমার চোখ খোলে, তখন কি তোমার মনে হয় যে শরীরটা বিছানার সাথে আঠার মতো আটকে আছে? মনে হয় যেন আরও কয়েক ঘন্টা ঘুমাতে পারলে বাঁচা যেত। শরীর ভার হয়ে থাকে, চোখ খুললেও ব্রেন যেন কিছুতেই অ্যাক্টিভ হতে চায় না। তুমি হয়তো ভাবো কাল রাতে ঘুমটা ঠিকমতো হয়নি বলেই এমনটা হচ্ছে। কিন্তু না, এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করছো। আসল কালপ্রিট তোমার ঘুমের অভাব নয়, বরং তোমার সকালের এমন কিছু বদভ্যাস যা তোমার অজান্তেই তোমার পুরো দিনের এনার্জি স্পঞ্জের মতো শুষে নিচ্ছে। ভেবে দেখো, কিছু মানুষ সকালে উঠেই কেমন চনমনে থাকে, তাদের চোখে মুখে একটা শার্প ফ্রেশনেস থাকে। আর অন্যদিকে তুমি বা আমি ওঠার পরও যেন ঘুমের ঘোরেই হাঁটতে থাকি। এই পার্থক্যের কারণ কিন্তু ঘুম নয়, কারণটা লুকিয়ে আছে সেই রুটিনের ভেতর যা তুমি সকালে চোখ মেলার পর প্রথম কয়েক মিনিটে ফলো করো। সপ্তাহে এক আধ দিন এমন ক্লান্তি আসাটা খুব স্বাভাবিক, কিন্তু যদি প্রতিদিন সকালে উঠেই তোমার নিজেকে ক্লান্ত আর বিধ্বস্ত মনে হয়, তবে তোমার শরীর তোমাকে একটা মারাত্মক সিগন্যাল দিচ্ছে। তোমার মর্নিং হ্যাবিটে একটা বড়সড় পরিবর্তন আনা এখন আর অপশন নয়, বরং প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিবর্তনের প্রথম ধাপই হল সেই ভুলগুলোকে চেনা যা তুমি রোজ অবলীলায় করে চলেছ। এর মধ্যে প্রথম ভুলটা এতই কমন যে তুমি হয়তো এটাকে ভুল বলে মানতেই চাইবে না। চোখ মেলার সাথে সাথেই তোমার হাতটা অবচেতনভাবেই কোথায় যায়? ঠিক ধরেছ, স্মার্টফোনে। হোয়াটসঅ্যাপের মেসেজ, ইনস্টাগ্রামে স্ক্রোলিং বা নোটিফিকেশন চেক করা দিয়ে তোমার দিনের শুরু হয়। কিন্তু তুমি কি জানো, এই একটা কাজ তোমার ব্রেনের ওপর কতটা ভয়ঙ্কর প্রেসার তৈরি করে? রাতে যখন তুমি ঘুমাও, তোমার ব্রেন একটা রিল্যাক্সিং স্টেটে থাকে। সকালে ওঠার পর ব্রেন খুব ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করে। ঠিক সেই ট্রানজিশন পিরিয়ডে হঠাৎ করে যখন তুমি স্ক্রিনের ব্রাইট লাইট ব্রেনের দিকে ফোকাস করো, তখন সেটা ব্রেনের জন্য একটা ইলেকট্রিক শকের মতো কাজ করে। এর ফলে শুধু যে চোখের ওপর স্ট্রেস পড়ে তা নয়, শুরু হয় মাথা ধরা বা একটা অদ্ভুত ভারী ভাব। তোমার ফোকাস নষ্ট হতে শুরু করে দিনের প্রথম প্রহর থেকেই। তুমি হয়তো খেয়াল করেছ, সকালে ফোন ঘাঁটার পর যখন তুমি বিছানা ছাড়ো, তখন শারীরিকের চেয়ে মানসিকভাবে তুমি বেশি ক্লান্ত বোধ করো। এর থেকে বাঁচার উপায় খুব সহজ। সকালে ওঠার পর অন্তত প্রথম 10 থেকে 15 মিনিট ফোন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখো। বিছানা থেকে উঠে এক গ্লাস জল খাও, জানালা খুলে একটু ফ্রেশ বাতাস নাও। এই সামান্য একটা শিফট তোমার ব্রেনকে ন্যাচারালি জাগতে সাহায্য করবে। তবে শুধু ব্রেনকে জাগালেই তো হবে না, তোমার শরীরকে তো কাজ করার জন্য জ্বালানিও দিতে হবে। আর এখানেই তুমি পা রাখো দ্বিতীয় মারাত্মক ভুলের ফাঁদে, যা আমরা অনেকেই খুব ক্যাজুয়ালি করে থাকি: ব্রেকফাস্ট স্কিপ করা বা খালি পেটে থাকা। তুমি হয়তো ভাবছো, আমার তো সকালে খাওয়ার একদমই সময় নেই, বা আমি তো ফিট থাকার জন্য ডায়েট করছি। কিন্তু এই এক্সকিউজটাই তোমার দিনের অর্ধেক প্রোডাক্টিভিটি ধ্বংস করে দিচ্ছে। রাতের বেলা টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমের সময় তোমার শরীর কিন্তু একটা ফাস্টিং বা উপবাসের মোড়ে থাকে। সকালে ওঠার পর তোমার ভেতরের ইঞ্জিনটাকে আবার সচল করার জন্য প্রয়োজন হয় সঠিক পুষ্টির। তুমি যখন দিনের পর দিন খালি পেটে কাজ শুরু করো, তখন তোমার শরীর গভীর এনার্জি ক্রাইসিসে ভোগে। ফলস্বরূপ শুরু হয় দুর্বলতা, মনোযোগের অভাব, মাথা ঘোরা এবং ছোটখাটো বিষয়ে খিটখিটে মেজাজ। তুমি হয়তো কাজের চাপে বুঝতেও পারো না যে তোমার এই ইরিটেশন বা কাজে ফোকাস না করতে পারার পেছনের আসল কারণ হলো তোমার সকালের খালি পেট। তাই বলে তোমাকে সকালে উঠেই ভরপেট ভারী কোনো খাবার খেতে হবে না। ফল, দুধ, বাদাম বা সামান্য ওটসের মতো হালকা অথচ পুষ্টিকর খাবার তোমার শরীরকে সেই কিকস্টার্টটা দিতে পারে যা তোমার পুরো দিনটাকে একটা স্টেবল এনার্জি লেভেলের ওপর দাঁড় করিয়ে রাখবে। কিন্তু শরীরের এই এনার্জি লেভেল ধরে রাখার জন্য শুধু খাবারই কি যথেষ্ট? একদমই নয়। কারণ খাবারের পুষ্টি শরীরের কোষে কোষে পৌঁছানোর জন্য এবং রাতের বর্জ্য বের করার জন্য এমন একটা জিনিসের দরকার যা ছাড়া তোমার শরীর পুরোপুরি অচল। আর ঠিক এই জায়গাতেই তুমি এমন একটা তৃতীয় ভুল করতে যাচ্ছ যা তোমার শরীরকে ভেতর থেকে শুকিয়ে দিচ্ছে। আর সেই ভুলটা হলো সকালে উঠে জল পান না করা, অর্থাৎ নিজেকে ডিহাইড্রেটেড রাখা। এটা এমন একটা ভুল যা বেশিরভাগ মানুষই খুব একটা গায়ে মাখে না। তুমি একটু ভেবে দেখো, রাতে ঘুমানোর সময় টানা 6 থেকে 8 ঘন্টা তোমার শরীর এক ফোঁটাও জল পায় না। এই দীর্ঘ সময় পর সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, তখন তোমার শরীরের প্রতিটি কোষ,
প্রতিটি অর্গ্যান একটুখানি জলের জন্য কার্যত হাহাকার করতে থাকে। এই সময় শরীরকে হাইড্রেট করাটা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু অনেকেই কি করে, সকালে চোখ খুলেই সোজা এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেয়। তোমার হয়তো মনে হতে পারে যে চা বা কফি তো তোলই, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো, চা বা কফিতে থাকা ক্যাফেইন তোমার শরীরকে হাইড্রেট করার বদলে উল্টে আরও বেশি ডিহাইড্রেটেড করে দেয়। সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের দরকার হয় পিওর হাইড্রেশন। যখন তুমি সেই জলের চাহিদা পূরণ করো না, তখন তোমার শরীর একটা লো পাওয়ার মোডে চলে যায়। মাথা ভারী লাগা, কাজে এনার্জি না পাওয়া বা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়া, এগুলোর অনেকগুলোই এই ডিহাইড্রেশনের সরাসরি ফল। এর সমাধান কিন্তু খুব সহজ। সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে 1 থেকে 2 গ্লাস জল পান করার অভ্যাস তৈরি করো। যদি সেই জল সামান্য উষ্ণ হয়, তবে তা তোমার পরিপাকতন্ত্রকে আরও ভালোভাবে অ্যাক্টিভ করতে সাহায্য করবে। চাইলে এতে একটু লেবুর রসও মিশিয়ে নিতে পারো, যা তোমার শরীরকে ভেতর থেকে ডিটক্স করতে সাহায্য করবে। এই ছোট্ট অভ্যাসটা তোমার মর্নিং এনার্জিতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। এই প্রধান 3টি ভুলের পাশাপাশি আরও একটা বোনাস পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, যা হয়তো তুমি প্রতিদিন ফেস করো কিন্তু বুঝতে পারো না। ঘুম ভাঙার পর হঠাৎ করে ঝটকা দিয়ে বিছানা থেকে উঠে পড়াটা তোমার শরীরের ব্যালেন্স নষ্ট করতে পারে। এর ফলে অনেকেই সকালে হালকা মাথা ঘোরা বা টলমল ভাব অনুভব করেন। তাই ঘুম ভাঙার পর অন্তত 5 থেকে 10 সেকেন্ড বিছানায় শান্ত হয়ে বসো। তোমার ব্লাড প্রেশারকে শরীরের নতুন পজিশনের সাথে মানিয়ে নেওয়ার সময় দাও, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াও। তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, তোমার পুরো দিনের এনার্জি, ফোকাস এবং প্রোডাক্টিভিটি নির্ভর করছে তোমার সকালের এই প্রথম কয়েকটা মিনিটের ওপর। শরীর সবসময় আমাদের ছোট ছোট সিগন্যাল দেয়, শুধু আমাদের সেটা বুঝতে হবে। আজ থেকেই এই 3টে খুব সাধারণ কিন্তু ভীষণ পাওয়ারফুল রুল তোমার জীবনে অ্যাপ্লাই করা শুরু করো। সকালে উঠেই জল, ফোন থেকে অন্তত 15 মিনিটের দূরত্ব এবং একটা হেলদি ব্রেকফাস্ট, এই সামান্য পরিবর্তনগুলোই তোমার জীবনযাত্রায় একটা বিশাল তফাৎ করে দেবে। আজ থেকেই তোমার সকালটাকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নাও। কারণ তোমার সকালের শুরুটা যেমন হবে, তোমার বাকি দিনটাও ঠিক তেমনই কাটবে। তুমি তোমার সকালের শুরুতে সবার আগে কি করো, এই ছোট্ট রুটিনটার দিকে একটু খেয়াল রাখলেই দেখবে তোমার শরীরের ক্লান্তি কোথায় যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। তাহলে আর দেরি কেন? তোমার শরীর যে সিগন্যালগুলো দিচ্ছে, সেগুলোকে আর ইগনোর করো না। নিজেকে আর অকারণে ক্লান্তির কাছে আত্মসমর্পণ করতে দিও না। আজ থেকেই তোমার হেলথ আর এনার্জিকে সবার আগে প্রায়োরিটি দাও। মনে রাখবে, খুব সাধারণ আর ছোট ছোট এই পরিবর্তনগুলোই দীর্ঘমেয়াদে তোমার লাইফস্টাইলকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি এই আলোচনাটা তোমার একটুও উপকারে আসে, যদি মনে হয় কথাগুলোর মধ্যে সত্যি কোনো ভ্যালু আছে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমার বন্ধু আর পরিবারের সেই সব মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করো, যারা প্রতিদিন সকালে উঠে ক্লান্ত বোধ করে এবং বুঝতে পারে না এর পেছনের কারণ কি। হয়তো তোমার একটা শেয়ার তাদের সকালটাকে আরও সুন্দর আর প্রোডাক্টিভ করে তুলতে পারে। আর হ্যাঁ, তুমি নিজে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে কোন কাজটা করতে চলেছ, বা এতদিন তোমার সকালের রুটিন কেমন ছিল, সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। তোমার মতো আরও অনেকের অভিজ্ঞতা হয়তো অন্যদেরও মোটিভেট করবে। এরকমই আরও গুরুত্বপূর্ণ এবং জীবনের মানোন্নয়নে সাহায্য করার মতো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভ্যালুয়েবল টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও আর তোমার প্রত্যেকটা সকালকে করে তোলো একদম প্রাণবন্ত।